আমার ভাই আমার ভাইটারে ভাই না আমার ভাইটারে কইতে দেন আপনারা আমার ভাই আল্লাহ আমার ভাইটা তুমি মেরে দাও আমার ভাইটারে কইতে দেন আপনারা বের করে দেন আমার ভাই আমার সব কিছু আমার ভাই আর দোয়া কইরা দেন আমার ভাইরা যেন জীবিত পায় ভাইরা ভাই কইরা দেন অনুরোধ জানাচ্ছি এবং সরকার বিভিন্ন কার্যক্রমে আপনাদের পাশে রয়েছে সকলকে ধন্যবাদ। সরকার প্রধান দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে আমরা পাশে দাঁড়িয়েছি। যারা আহত নিহতরা আহত এবং ক্ষতিগ্রস্ত এলাকা অকুস্থলে আমরা ছুটে এসেছি। 52 ইউনিটে গেছি মেডিকেলে। আজকে প্রধানমন্ত্রী নিজে 52 ইউনিট যারা অগ্নিদগ্ধ আহত তাদের তিনি নিজে এসে দেখে গেছেন এবং ঘটনার শুরুর পর থেকে প্রধানমন্ত্রী খোঁজখবর নিচ্ছেন, মনিটর করছেন
এবং উদ্ধার কাজে যা যা প্রয়োজন লজিস্টিক্স সব ধরনের সাপোর্ট তার নির্দেশে হয়েছে এবং এ পর্যন্ত কোনো ব্যাপারে কোনো গাফিলতি কোনো অবহেলা হয়নি। আমি গতকালও এসেছি, ঘটনার দিন এসেছি এবং আজও আবার এই ঘটনাস্থলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমি এসেছি। তিনি বলেছিলেন 52 ইউনিটে আমি যাব, তুমি অকুস্থলে যাও, ওখানকার অনেক মিসিং স্বজনদের জন্য আপনজনদের যে দুঃখ দুর্দশা এবং ওখানকার অবস্থা এখন কি ঘটনার দুদিন পর সরেজমিনে দেখার জন্য আমি নিজে এসেছি। সেখানে আমাদের নেতৃবৃন্দ আমার সঙ্গে আছে। আমরা সব ধরনের শেখ হাসিনা সরকার সব ধরনের সহযোগিতা সাহায্যের হাত বাড়িয়েছে। মিসিংদের খুঁজে বের করার জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে। 3টির মতো তদন্ত কমিটি গঠিত হয়েছে। ঘটনার তদন্ত কার্য শেষ হলে উদ্ধার এবং তদন্ত কার্য শেষ হলে এরপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্দেশনা একটাই, অনতিবিলম্বে যেগুলো নিরাপদ নয়, ঝুঁকিপূর্ণ যেসব অবৈধ কেমিক্যালের গুদাম রয়েছে, রাসায়নিক গুদাম, এই অবকাঠামোগুলো সরিয়ে ফেলার জন্য প্রধানমন্ত্রীর স্ট্যান্ডিং নির্দেশনা রয়েছে। প্রক্রিয়া চলছে, এগুলো সিটি কর্পোরেশন অলরেডি উদ্যোগ নিয়েছে। ধৈর্য ধরতে হবে। এখন যে অবস্থায় এই এলাকাটা একটা ঘটনার পর এখানে যে অবস্থাটা বিরাজ করছে, সব কিছু গুছিয়েই ব্যবস্থা নিতে হবে এবং শুধু সাময়িক একটা ব্যবস্থা নিলেই এখানে এর কোনো সমাধান খুঁজে পাওয়া যাবে না। একটা সমন্বিত পদক্ষেপ নিতে হবে এবং অবৈধ এবং অনিরাপদ রাসায়নিক যে কাঠামো আছে, ঝুঁকিপূর্ণ এই কাঠামো এখান থেকে সরিয়ে ফেলতে হবে। এ ব্যাপারে কোনো আপোষ নেই। কমিটি হয়েছিল, এখানে 800-র বেশি কারখানা লিস্ট হয়েছিল, সরানো হবে। এতদিনে সরানো গেল না, কারণটা কি? দেখুন, আমি একটা কথা বারবার বলেছি, সমন্বয়ের যতটুকু অভাব ছিল সে ঘাটতিগুলো পূরণের জন্য সরকার আটঘাট বেঁধেই এবার নেমেছে। অতীতে ভুল ত্রুটি থাকলে সেটা সংশোধন করেই এখানে নতুন করে যাত্রা শুরু করা হবে এবং যাতে করে এই এলাকাটিকে নিরাপদ রাসায়নিক যে অবকাঠামোগত যে নিরাপত্তাহীনতা এখানে চলছে, সেই অবস্থার অবসান ঘটাতে যা যা করণীয় সমন্বিত পদক্ষেপ সব কিছুই করবে। আপাতত এই এলাকা, এই চকবাজার এলাকা এবং আশেপাশে যে এলাকাগুলো আজকে অবৈধ রাসায়নিক গোডাউন গড়ে উঠেছে হাজার হাজার, এগুলো অপসারণ করতেই হবে। স্থানীয়দের একটা দাবি যে বারবার যেহেতু পুরান ঢাকাতেই এই পদার্থগুলোর কারণে, কেমিক্যালের কারণে দুর্ঘটনা ঘটে, সেক্ষেত্রে পুরান ঢাকার কেমিক্যাল যদি এখান থেকে সরিয়ে নেওয়া হয় তাহলে এই দুর্ঘটনার সংখ্যাটা কমে যাবে। এই ধরনের পদক্ষেপ আপনাদের নেওয়ার সম্ভাবনা খুব দ্রুত আছে কিনা, এখান থেকে পুরান ঢাকা থেকে কেমিক্যাল সরিয়ে নেওয়া? সেটাও বিকল্প চিন্তা ভাবনা চলছে, কারণ এখানে যে এলাকাটি এত ঘিঞ্জি এলাকা, ঘন বসতিপূর্ণ, এখানে আসলে কেমিক্যালস
এইসব জায়গা গোডাউন থাকাটাও নিরাপদ নয়। কাজে এখান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, খোলামেলা জায়গায় সরিয়ে নেওয়াটাও আমাদের। সিলিন্ডারের ব্যাপারে আমি অলরেডি আমাদের মন্ত্রণালয় যে সিলিন্ডারের কারণে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়, সেই সিলিন্ডারের ব্যবহার বন্ধ করা এবং বিকল্প ব্যবস্থা উদ্ভাবন করার জন্য আমাকে একটা রিপোর্ট দেওয়ার জন্য আমি নির্দেশ দিয়েছি। আশা করি আমি দুদিনের মধ্যে এই রিপোর্টটি পাব। শিল্পমন্ত্রী ঘটনার দিন এসে বলেছিলেন যে কোনো ধরনের কেমিক্যাল এই এলাকায় নেই, কিন্তু আমরা গতকাল এই ভবনের বেসমেন্টে বিপুল পরিমাণ কেমিক্যালের মজুদ পেয়েছি। এই বিষয়ে আপনি কি বলবেন? তিনি আমাকে যেটা বলেছেন, দেখুন, তিনি আমাকে যেটা বলেছেন সেটা হচ্ছে তিনি বলেছেন তিনি কেমিক্যাল নিয়ে কোনো কেমিক্যালের কারণে যে এখানকার যে আগুন ছড়িয়ে পড়েছে সেটা তিনি বলেননি। তিনি বলেছেন যে এই অগ্নিকাণ্ডের উৎস হচ্ছে সিলিন্ডার, গ্যাস সিলিন্ডার। তিনি এই কথা বলেছেন, এটা তিনি আমার কাছে বলেছেন। শুনেন, এখন যে কাজ, এখনকার কাজটা হলো যারা নিহত হয়েছে তাদের ব্যাপারে তাদের উদ্ধার করে আত্মীয় স্বজনের কাছে, স্বজনের যারা আহত হয়েছে, অনেকে সিরিয়াসলি ইনজুর্ড, বার্ন ইউনিটে মৃত্যুর সাথে খোঁজ পাওয়া যাচ্ছে না, আত্মীয় স্বজন আজকে এখানে বিলাপ করছে, সেই মিসিং ব্যক্তিদের খুঁজে বের করা। এই কাজগুলো শেষ হলে অন্যান্য কাজে হাত দেওয়া। আপনি দেখেন আপনার পিছনে যে ভবনটি রয়েছে ওটা মাথায় আছে। এখানে লোকজন শিল্পমন্ত্রীর বক্তব্যের কারণেই কি এখনো পর্যন্ত শত শত টন মজুদ হওয়া এই ভবনগুলো? আমি বলছি এই কাজগুলো প্রথম করা দরকার। দিন হচ্ছে 3টি, এই 3 দিনের মধ্যে যে কাজ এখন প্রথম করা দরকার, ফার্স্ট প্রায়োরিটি, সে কাজগুলোই এখন হচ্ছে। অন্যগুলো করার ব্যাপারে পরিকল্পনা নেওয়া হয়েছে, যথাসময়ে সরিয়ে ফেলার উদ্যোগ। এখানে কিছু আর্থিক সহায়তা